বাবা ছেলে সিগারেট ধরায় দেয় আর ছেলে বাবা সিগারেট ধরায় দেয়। এই নির্লজ্জ সমাজকে আমি বুঝাবো কিভাবে? আসবে আশ্চর্য হিসাব। সমাজে চলছে এই জাহালত। বাবার সামনে ছেলে কাপড়টা এখনো নিচে দিয়ে চলে, বাবার সামনে মেয়েটা আজকে গেঞ্জি গায়ে ঘুরে, বাবার সামনে আজকে মেয়েটা মাথায় কাপড় ফেলে মাফলারের মতো করে ওড়না জড়ায় ঘুরে। বাবার হিতাহিত জ্ঞান কাজ করে না, লজ্জা কাজ করে না। দুনিয়াতে উপকৃত হতে পারবে না, আখিরাতে উপকৃত হতে পারবে না। ওই সন্তান আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে নাকি আমাদের মাঠে। আশ্চর্য হিসাব। একটা বারের জন্য বিবেচনা করে না যে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, সন্তানকে শরীয়তের ইলম, শরীয়তের শিক্ষাটা দিতে হবে। এ ব্যাপারে কোনো জ্ঞান আমি আপনার মাঝে দেখি না। আপনার সন্তানকে দেওয়ার প্রচেষ্টা চালায় না। যে কথা বলতে চাচ্ছিলাম প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমার আপনার সমাজে আজকে এই যে জাহালত চলছে, এই নোংরা নীতি চলছে, এই নোংরা নীতি থেকে পরিবর্তনের জন্য অবশ্যই অভিভাবক শ্রেণীর যারা আছেন আপনাদেরকে সতর্ক হতে হবে। যদি আপনারা সতর্ক না হন, একদিন ওয়াজ মাহফিল করে জীবনেও সমাজ পরিবর্তন হবে না। এই জন্য যারা অভিভাবক আছেন, আপনি বেঁচে থেকে গেলেন, আপনার সন্তান সিগারেট খায় কিভাবে এটা আপনাকে দেখার বিষয়। আপনার শরীরে রক্তপুষ থাকাকালীন আপনার মেয়েটা রাস্তায় বেপরদায় চলে কিভাবে, আপনার শরীরে রক্তপুষ থাকাকালীন আপনার ছেলেটা রাসূলের সুন্নাত দাড়ি কাটে কিভাবে। আরে আপনি বাবাই তো নির্লজ্জ, আপনি তো নিজে রাসূলের সুন্নাত দাড়ি কেটে খান খান করেন, তো আপনার ছেলে কি করবে? আশ্চর্য সমাজ আজকে, কত বড় নির্লজ্জ। ছেলে বাবার সিগারেট ধরায় দেয় আর বাবা ছেলের সিগারেট ধরায় দেয়। কি মিল মহাব্বত, তাই না? কিন্তু কোনদিন একসাথে কাতারে কাঁধের সাথে কাঁধ, পায়ের সাথে পা মিলিয়ে নামাজ পড়তে দেখি নাই বাবা ছেলেকে। এভাবে চলছে সমাজে। কিয়ামতের আগে এই যে মানুষের মধ্যে পাপাচার, অন্যায়, অত্যাচার, গুনাহ আমাদের মাঝে যে বারংবার বৃদ্ধি পাচ্ছে, আর এগুলার কারণে ধর্মীয় জাহিলিয়াত, পারিবারিক জাহিলিয়াত, সামাজিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াত সব চলতেছে আমাদের মাঝে। কিন্তু কেউ বিবেচনা করে না যে শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে। অর্থাৎ ইলমের পিছনে যে সময় নষ্ট করবে এটাকে মনে করে সময় নষ্ট হচ্ছে। অথচ দোয়া শিক্ষা দিয়েছেন আমাদের চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা দাও। আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান, উপকারী ইলম চাচ্ছি, যে ইলম বা যে জ্ঞানটা উপকারী, যেটা কোনো বৃথা যেন না যায়। ওয়া আমালান মুতাকাব্বালা, ওই উপকারী জ্ঞানের মাধ্যমে এমন আমল করার তৌফিক চাচ্ছি, কামনা চাচ্ছি যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা বাতিল হবে না। তার মানে আমল করলেও আমলটা বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ আমি তোমার কাছে এমন আমল করা তৌফিক চাচ্ছি যে আমলটা কবুলযোগ্য, যে আমলটা যাতে করে বাতিল হয়ে না যায়। ওয়ারিজকান তাইয়্যিবা, এমন রিজিক চাচ্ছি আল্লাহ তুমি আমাকে হালাল